আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন, রমাজানের রোজাকে। এই রোজা কিভাবে আমাদের উপর ফরজ করা হলো? 4টি ধাপে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন। মনে রাখবেন সবাই, 4টি ধাপে, 4 ধাপে আসে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। 1 নম্বর ধাপ, নাসাই শরীফের 2413 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। নাসাই শরীফের 2413 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, কানা ইয়াসুমু সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহর। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহর। আল্লাহ তাআলা মানুষের উপর রোজা ফরজ করার আগে নবীজি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রতি মাসে নবীজি 3টা রোজা রাখতেন। এই রোজা আমাদের উপর ফরজ নয়, এটা আল্লাহ নবীজিকে অভ্যাস করাইছেন। এ হলো এক ধাপ, আল্লাহ রোজা রাখার অভ্যাস করাইছেন, অভ্যাস। দ্বিতীয় ধাপ, বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই হাদিসটা বর্ণনা। নবীজি বলেন, কিভাবে রোজা আল্লাহ রাখাইছেন সেটা নবীজি এই হাদিসে বলতেছেন। কদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মাদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, রাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। নবীজি দেখতেছেন ইহুদিরা রমজান মাসের রোজার আগে ওই মুহররমের 10 তারিখ আশুরার দিন তারা রোজা রাখতেছে। নবীজি এটা দেখে সাহাবা তাদেরকে বলল, মা হাযা, এটা কি, তোমরা কিসের রোজা রাখো? ক্বালু, তারা আপনার আমার নবীজিকে জবাব দিল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম। তারা বলল, আজকের দিনটা এমন একটা দিন, এমন একটা বরকতময় দিন, যেদিন আল্লাহ তাআলা মূসা নবী এবং তার দলবলকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছেন। আজকে মূসা এবং তার দলবলকে আল্লাহ তাদের শত্রু দল ফেরাউন বাহিনী থেকে মুক্তি দিয়েছেন। এজন্য আমরা আজকে রোজা রাখি। নবীজি বললেন, ফাসামাহু, নবীজিও সেদিন রোজা রাখলেন। নবীজি বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। শরীয়তের দিক দিয়া, বিধিবিধানের দিক দিয়া মূসা নবীর অধিক নিকটবর্তী হলাম আমি মুহাম্মদ তোমাদের চাইতে। এজন্য নবী আশুরার দিন রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করলেন। তাহলে প্রথম অভ্যাস করাইছেন, ওই প্রতি মাসে 3টা করে রাখছেন, এটা কাউকে রাখতে বলেন নাই। দ্বিতীয় ধাপ, আশুরার রোজা নবীজি রাখছেন, সাহাবায়ে কেরামকে রাখতে বলছেন। একটা রোজা আমাদের উপর আবশ্যক হয়ে গেল রাখা। তৃতীয় ধাপ, আমি যে আয়াত পড়েছি সূরা বাকারার 183 নং আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এ ঈমানদারগণ, আমি আল্লাহ তোদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা আমি ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো। এজন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। তাহলে তৃতীয় ধাপে এসে আমাদের জন্য রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন একেবারে, তবে একটু সুযোগ রেখেছেন।
وعلى الذين يطيقونه طعام مسكين وعلى الذين يطيقونه فدية طعام مسكين আল্লাহ বলে যাদের টাকা আছে অর্থাৎ পয়সাওয়ালা টাকাওয়ালা সম্পদশালী লোক এরা রোজা না রাখলেও চলবে, রোজার বলতায় টাকা দিয়ে দিলে চলবে, একটু অফার রাখছেন তৃতীয় ধাপে। যাদের টাকা পয়সা আছে রোজার বলতায় টাকা দিয়ে দিলে হয়ে যাবে, রোজা রাখতে হবে না। চতুর্থ ধাপ, এর পরবর্তী দিকে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটা মাস উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ বলে রমজান মাস যখন তোমাদের সামনে আসবে, যখন তোমরা রমজান মাস পাও, ফালিয়াসুম, এবার তোমাদেরকে রোজা রাখতেই হবে, আর রোজা ভাঙ্গা যাবে না, টাকা পয়সা দিয়াও আর রোজার ফিদিয়া দেওয়া যাবে না। তাহলে চারটি ধাপে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন। চারটি ধাপে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, একেবারে আর রোজা ভাঙ্গা যাবে না। তবে একেবারে মুমূর্ষ অসুস্থ হয়ে গেলে অথবা সফররত অবস্থায় সেটার মাসআলা ভিন্ন। তো আল্লাহ কিভাবে আমাদের উপর রোজা ফরজ করেছেন, রোজার ইতিহাস বুখারী শরীফের 1915 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী বলেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহর নবীর সাহাবীদের অভ্যাস ছিল এমন, ইযা কানা রাজুলু সাইমান, যখন সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, ফাহাজাল ইফতার, যখন ইফতারের সময় হয়ে যাইত, ফানামা ক্বাবলা আন ইফতিরা, ইফতার করার পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে যেতেন। মনে করেন পুরা দিন রোজা রাখছে, ইফতারের সময় হয়েছে, ঘুমের চোখে ঘুম চলিয়ে আসছে, ঘুমাই যাইত। তো তখনকার যুগের নিয়ম ছিল, যখন চোখে ঘুম চলে আসতো, মা লাম ইয়াকুল লাইলাতাহু ওয়ালা ইয়াওমাহু হাত্তা ইউমসিয়া, ওই দিন আর খানা খেতেন না, ওই রাত্রেও আর খানা খেতেন না, পরের দিন আবার সন্ধ্যা হওয়া পর্যন্ত। মনে করেন আজকে রোজা রাখছে, ইফতারের সময় হয়েছে, এখন ঘুম চলিয়ে আইছে, তখন যুগের বিধান ছিল এমন, ঘুম চলিয়ে আইছে আবার রোজা আরেকটা শুরু, ইফতার না করতে আরেকটা শুরু। তখন এই সাহাবী সারাদিন রোজা রাখছেন, এখন ইফতারের সময় হয়েছে, আসছে ঘরে। এই সাহাবী একজন বিখ্যাত সাহাবী, তার একটা করুণ ঘটনা এই হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেছেন। কেমনে? আল্লাহর নবী বলেন, ইন্না কাইস ইবনে সিলমাতাল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال সিলমাতাল আনসারী কানা সাইমান, এই সাহাবী যখন রোজা রাখতেন দিনের বেলা, রমজান মাসে সাহাবী দিনের বেলা খেতে খামারে কাজ করতেন। কৃষক সাহাবী ছিল, দিনের বেলা খেতে কাজ করত, কাম করত রোজা মুখে। এই রোজা নিয়ে যখন স্ত্রীর নিকটে আসলো, বিবিকে এসে বলল, এ বিবি আইন্দাকি তাআম,
তোমার নিকটে কি কোনো খাবার আছে, কিছু আছে, থাকলে আমার দাও, আমি ইফতার করব। বিবি জবাব দিলেন, না, আমার কাছে কোনো খাবার নাই। ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু, স্বামী আপনি একটু অপেক্ষা করেন, আমি যাই দেখি আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করতে পারে কিনা। বিবি যাওয়ার সাথে সাথে ওয়াকানা ইয়াউমাহু ইয়ামালু, এই সাহাবী দিনে কাজ করেছেন, যেহেতু শরীরটা বড় ক্লান্ত, পাগলা বাথু আইনা, দুইটা চোখ তার উপরে বিজয় লাভ করেছে, মানে ঘুম চলে এসেছে চোখে। ইফতারের সময় বিবিকে বলছে কিছু ইফতার দাও। বিবি কয় আমার কাছে কোনো খাবার নাই, দেখি একটু চেষ্টা করে আনতে পারে কিনা। এই সাহাবীর ইতিমধ্যে চোখে ঘুম চলে আসলো, রোজা আরেকটা শুরু হয়ে গেছে। পুরা রাত যাইয়া পরের দিন যাইয়া ওই সে আবার মাগরিব। বিবি যখন কিছু খাবার নিয়ে আসলো, ফাজাআতহু ইমরাতুহু, বিবি যখন আসলেন কিছু খাবার নিয়ে, দেখলেন স্বামী ঘুমন্ত। বিবি বললেন, খাইবাতাল্লাক, আরে বেচারা, ও স্বামী, আপনি তো বঞ্চিত হয়ে গেলেন, ইফতার করা থেকে মাহরুম হয়ে গেলেন, রোজার একটা শুরু হয়ে গেল। পালাম্মা ইনতাসাফান নাহার, পরের দিন যখন দুপুর হলো, ঠিক দুপুর হলো, গুশিয়া আলাইহি, ওই কাইস ইবনে সিরমা সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, পেটের ক্ষুধা। তারপরে রোজা ভাঙ্গেন নাই। সাহাবায়ে কেরামের ঈমান ছিল দৃঢ়, তারা ঈমানের উপর ইস্তেকামত থাকতেন। কিন্তু আজকে আমরা ভাগ্যবান না হইয়া বড় হতভাগা হয়ে রোজা রাখা সামর্থ্য থাকা অবস্থায় রোজা রাখি না। এক একটা রোজার দাম কত জানো? আল্লাহর নবী বলে এক একটা রোজার দাম হলো একটা কাকের ডিম থেকে যখন কাকের বাচ্চা ফুটে আর যখন সে উড়াল দিতে থাকে, উঠতে 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 যে প্রান্তে যাবে, তার যতদিন হায়াত থাকবে, এই কাকের যতদিন হায়াত থাকবে ততদিন যদি উড়াইতে থাকে ডিম থেকে ফুটার সময় থেকে নিয়া, আর যেদিন তার মৃত্যু হবে ওই দিন পর্যন্ত একটা রোজার সওয়াব। এত দাম একটা রোজা। এই সাহাবী ঘুরে পড়ে গেছে কিন্তু রোজা ভাঙ্গেন নাই। এই সাহাবীর করুণ ঘটনা যখন নবীজিকে জানানো হলো, ও নবী, আপনার এই সাহাবী রোজা রাখার কারণে বেহুশ হয়ে পড়েছেন, কারণ ঘুম যাইলেই তাদের রোজার একটা শুরু। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাইতে থাকো, পান করতে থাকো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিন খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খানা খাইতে থাকো, কতক্ষণ খাইবা? সাদা সুতা থেকে কালো সুতাকে পার্থক্য করা পর্যন্ত খাইতে থাকো। এখানে নবীজি সাদা সুতা আর কালো সুতা বলে অন্য একটা জিনিস বুঝাইছেন, মানে সুবহে সাদেক এবং সুবহে কাযেব, মানে ফজরের আগ মুহূর্তের সময়টা। সাহাবায়ে কেরাম মনে করছেন আসলে সাদা সুতা এবং কালো সুতা বলছে, এজন্য তারা ঘুমানোর সময় বালিশের নিচে কালো সুতা আর সাদা সুতা নিয়ে ঘুমাইতেন। মহব্বতের সাহাবী তো, এজন্য তারা ঘুমাইতেন আর ভোরবেলা খানা খাইতেন আর ওই সাদা সুতা আর কালো সুতা দেখতেন। এখন একটা থেকে একটা এখনো চিনা যায় না, এটা কি সাদা না এটা কালা, অথচ সাহারির সময় শেষ। এখন নবীজির কাছে এটা জানানো হলো, এইভাবে আপনার সাহাবীরা তো এইভাবে করলো। তখন নবীজি বললেন, না না, সাদা রেখা এবং কালা রেখা দ্বারা উদ্দেশ্য হলো সুবহে সাদেক এবং সুবহে কাযেব, অর্থাৎ রাতের শেষ দিনের শুরু সময়টাকে বোঝানো হয়েছে। এই সাহাবীর দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জন্য রোজার বিধানকে একেবারে সহজ করে দিয়েছেন, যে পুরা রাত্রে খাইবা, পুরা দিন রোজা রাখবা, মাগরিবের সময় তোমরা ইফতার করবে।
খানা খাইবা রোজাও রাখবা। এখন কোন সময় পর্যন্ত আমরা রোজা রাখবো এটা আমাদের জানা নেই। এর পরের দিকে আল্লাহ বলেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পরিপূর্ণ করো মাগরিব পর্যন্ত। মাগরিব পর্যন্ত, রাত্র পর্যন্ত তোমরা রোজা রাখো, আল্লাহ বলে দিয়েছেন। হযরত ওমর সহ রাতের বেলা সহবাস হারাম ছিল, স্ত্রী সহবাস তখনকার যুগে হারাম ছিল, রোজা রাখা অবস্থায় রাত্রিবেলা। সাহাবীদের অবস্থা খুবই করুণ। হযরত ওমর এরকম বেহুশ হয়ে গেল, কিভাবে আমি স্ত্রীর কাছে যাব। তখন আল্লাহর নবীর কাছে জানানো হলো যে এইভাবে আপনার সাহাবী তো থাকতে পারে না বিবি ছাড়া। তখন আল্লাহ আবারও আয়াত নাযিল করে দিয়েছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, আল্লাহ রমজান মাসে রাত্রিবেলা সাহারি খাওয়া পর্যন্ত স্ত্রীদের কাছে থাকা বৈধ করে দিয়েছে। তাহলে কাইস ইবনে সিরমাকে উদ্দেশ্য করে সাহারি খাওয়া এবং রাত্র পর্যন্ত রোজা রাখাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। এবং কি ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া স্ত্রী সহবাস হালাল করে দিয়েছেন রমজান মাসে আল্লাহ। তাহলে রোজার বিধানটা ছিল এত কঠিন তখনকার যুগে। এখন তো আমরা বড় রাত্রে খাই মাগরিবের পর্যন্ত, এটাও আমরা রাখতে পারি না। তাহলে রোজার ইতিহাস আমরা জানলাম, কোত্থেকে রোজা আমাদের জন্য সহজ করা হলো। এখন রমজান মাস আমাদের সামনে আসবে, কি করব আমরা? সহিহ বুখারীর 1909 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন সুমু লিরুইয়াতিহি, তোমরা শাবান মাসের শেষের দিকে আকাশে চাঁদ তালাশ করো। এই চাঁদ তালাশ করে যখন চাঁদ দেখবা রোজা রাখা শুরু করে দাও। এই সুন্নতটা আমাদের অনেকে পালন করে, অনেকে করে না। রমজান মাসে রোজার জন্য চাঁদ দেখা এটাও সুন্নত। তাহলে নবীজি বলেন সুমু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এবং ঈদ করার জন্য রোজাকে শেষ করো আবার চাঁদ দেখে। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, ঈদ করো। দুটোই আল্লাহ নবী হাদিস আমাদেরকে বলে দিয়েছে। তো রমজান মাস এখন আমরা কি করব? রমজান মাস যেহেতু আমরা পেয়ে গেছি, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। 682 নম্বর হাদিসের বর্ণনা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়, অর্থাৎ আমরা চাঁদ দেখি যেদিন রোজা রাখবো, ওই রাত্র যখন শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন, এভাবে আল্লাহ শয়তানগুলোকে হাতে বেড়ি পরাইয়া দেন। এভাবে সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানগুলোকে একত্র করে হাতে আংটা লাগাইয়া দেন, শিকলবদ্ধ করে দেন। অমারদাতুল জিন্নি, অবাধ্য জিন যেগুলো পৃথিবীতে আছে, সেই জিনগুলোকে এভাবে শিকলবদ্ধ করে দেন। তাহলে রমজান মাস আসলে আর শয়তান থাকে না, শয়তান বন্ধ থাকে, জেলখানায় থাকে। এরপরের দিকে নবীজি বলেন তাহলে এখন কি করবে রমজান মাসে? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের প্রত্যেকটা দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। জাহান্নামের প্রত্যেকটা দরজা আল্লাহ বন্ধ করে দেন রমজান মাসে। ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের একটা দরজা খোলা থাকে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা আল্লাহ খুলে দেন। ওয়ালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের একটা দরজা বন্ধ থাকে না। জাহান্নামের সব দরজা বন্ধ, জান্নাতের সব দরজা খোলা। এজন্য রমজান মাসে মুর্দেগানের কবরে আযাব হয় না। আল্লাহ শান্তিতে রাখেন এক মাস।
এরপরে কি করেন আল্লাহ, একজন ডাকনেওয়ালা ঘোষণাকারী রমজান মাসে প্রতিদিন ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, এ নেককার বান্দা, এ ইমানদার বান্দা, এ আমলওয়ালা বান্দা, আকবিল, তুমি তোমার আমল চালিয়ে যাও, রমজান মাসে আমল বেশি বেশি করে করো। ইয়া বাগিয়াশ শাররি, হে বদকার, হে খারাপ আমলওয়ালা, হে গুনাহগার, আকসির, এবার একটু থামো। 11 মাস তুমি গুনাহ করেছো, এই 1 মাস তুমি আর গুনাহ করিও না, গুনাহ বন্ধ করে দাও। নামাজ পড়ো নাই, নামাজ ধরিয়া লাও, এই মাসে একটু আর গুনাহ করিও না। তাহলে এই মাসে তো শয়তানও বন্ধ। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এদেরকে কে ধোঁকা দেয়? মনে করেন একজন মানুষ প্রতিদিন জামাতে নামাজ পড়ে, ফজর জোহর 5 ওয়াক্ত পড়ে, মসজিদের মাইকে আজান প্রতিদিনই হয়। হঠাৎ করে একদিন মসজিদের মাইক নষ্ট, 1 সপ্তাহ, 1 সপ্তাহ মসজিদের মাইক নষ্ট। যে ব্যক্তি 5 ওয়াক্তের মুসল্লি, সে আজান না দিলেও 1 সপ্তাহের মধ্যে ওই ঠিক রাতের 4টা বাজে মসজিদে হাজির। কারণ ওই যে আস্তে আস্তে অভ্যাস। এখন 11 মাসের অভ্যাস আমাদেরকে রমজান মাসে গুনার প্রতি উদ্বুদ্ধ করে। শয়তান বলে, আমি মুক্ত এই মাসে, আমি তো তোমাদেরকে ধোঁকা দিই না। এই মাসে তোমাদের অভ্যাস তোমাদেরকে গুনাহ করায়, এই মাসে তোমাদের অভ্যাস তোমাদেরকে রোজা ভাঙায়। তাহলে অভ্যাস পরিবর্তন করতে হবে। এই হাদিসের শেষের দিকে নবীজি বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই রমজানের প্রতিটি রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেন। অযালিকা কুল্লা লাইলাতিন, এভাবে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন থাকে আল্লাহ, প্রতিদিন রাতে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেন। তাহলে প্রতি রাতে দোয়া করবেন, আল্লাহ আমার বংশধর থেকে, আমার যারা আমাদের নিকটাত্মীয় বা আমার পাড়া প্রতিবেশী যারাই জাহান্নামে আছে, আল্লাহ আজকে তো রাত্রে তো আপনি অনেককে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তো এই রাত্রে অনেকের ভিতরে আমার আব্বারে রাখিয়েন, আমার ভাইকে রাখিয়েন, আমার শ্বশুরকে রাখিয়েন, এদেরকে মুক্তি দিয়ে দিয়েন জান্নাতের মধ্যে, জাহান্নাম থেকে। তাহলে আল্লাহ এই রাত্রে তাদেরকে মুক্ত করে জান্নাত দান করবেন। এরপর সহিহ বুখারীর 1909 নম্বর হাদিসে আমরা পেলাম চাঁদ দেখা এবং চাঁদ দেখে রোজা রাখা এবং ইফতার করা, ঈদ করা অর্থাৎ। এবার আমরা দেখব রমজান মাসে আর কি করব আমরা। বুখারী শরীফের 38 নম্বর হাদিসের বর্ণনা, শুধু 38 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সহিত রমজান মাসে রোজা রাখে, যে ব্যক্তি ঈমানের সহিত রমজান মাসে সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। আর কি করব এই মাসে আমরা? সহিহ বুখারীর 37 নম্বর হাদিসের বর্ণনা, আগে বলছি 38, এখন 37। এই হাদিসের উপর অনেকে আমল করে না। আল্লাহর নবী বলেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়বে, তাকে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে হাদিসে আমরা পেলাম দিনের বেলা রোজা, রাতের বেলা রোজা, দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি, দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি। এই তারাবি কয় রাকাত পড়বো? 8 রাকাত পড়বো না কি 20 রাকাত পড়বো, এটা নিয়ে দ্বন্দ্ব আমাদের দেশে। হাদিস যতগুলো বলছি সব সহিহ হাদিস বলছি। 20 রাকাতের কথা যেমন হাদিসে আছে, 8 রাকাতের কথাও হাদিসে আছে। 8 রাকাত কিসের, 20 রাকাত কিসের? 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ, 20 রাকাত হলো তারাবির নামাজ।
আচ্ছা বলেন, আজকে আমরা ফজর নামাজ 2 রাকাত পড়ছি না, এই 2 রাকাত কি রমজান মাস আসলে কি 4 রাকাত হয়ে যাবে? হবে না, 2 রাকাত 2 রাকাতে থাকবে। এশার নামাজ এখন যেমন 4 রাকাত, রমজান মাসেও 4 রাকাত। তাহলে যারা বলে রমজান 8 রাকাত আমরা এখন পড়ি তাহাজ্জুদ, রমজান মাস আসলে 20 রাকাত হয়ে যায়, যেভাবে এখনকার ফজর রমজান মাসে 4 রাকাত হবে না, এখনকার 8 রাকাত রমজান মাসে 20 রাকাত কখনো হবে না। 8 রাকাত মানে আমরা তাহাজ্জুদ, 20 রাকাত মানে তারাবি। 8 রাকাত 12 মাসের আমল, 8 রাকাত ক মাসের আমল? 12 মাসের আমল তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি, এটা শুধুই রমজান মাসের আমল। তো 20 রাকাত নবীজি করছেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 42, ইবনে মাজাহ হাদিস নাম্বার 42, নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে তোমরা আটকে ধরো মাড়ির দাঁত দিয়ে। এই দাঁত দিয়ে যদি তুমি আটকে ধরো, কেউ যদি টান দেয় দাঁত পড়ে যাবে, এরপরেও আমার সুন্নত ছাড়া যাবে না। তাহলে নবীর সুন্নত আমরা তারাবির নামাজ পড়ব। 20 রাকাত হযরত ওমরের সুন্নত, ওসমানের সুন্নত, আলীর সুন্নত, তারা 20 রাকাত পড়েছেন। তাহলে তাদের সুন্নত আমরা কিভাবে মানব? দলিল এই 42 নম্বর হাদিসের শেষের দিকে আছে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের সুন্নতকে তোমরা আটকিয়ে ধরো। তাহলে নবীর সুন্নত তারাবি, সাহাবাই কেরামের সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নত 20 রাকাত তারাবি। ইনশাআল্লাহ আমরা 20 রাকাত পড়ব। আল্লাহর নবী বলে রমজান মাসে ফরজে নফল, সুন্নত নফল এগুলো ফরজের সমান হয়ে যায়, 1/70 অনেকে বলে না। তাহলে আল্লাহর নবী বলছে বেশি বেশি রমজান মাসে আমল করো। এখন আমরা একদল রয়েছি তারাবির নামাজকে 8 রাকাত পড়ি, 8 রাকাত বানাই, কমাই দিই আরো, আমল বলছে বেশি পড়ো, তারা কমাই দেয় আরো। তাহলে আমরা 8 মানি 20 মানি, 8 মানি 20 মানি। 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল, 20 রাকাত তারাবি এটা শুধুই রমজানের আমল। তাহলে যে কথাগুলো বলেছি আমল করার চেষ্টা করবেন। রোজার ইতিহাস কোত্থেকে আসলো? তখনকার যুগে এখন পুরা দিন রোজা, ইফতারের সময় হয়েছে, ইফতার করেন নাই তো ঘুমাইয়া গেছেন, রোজার একটা শুরু, আবার আগামী দিন মাগরিব পর্যন্ত ওই দিন ইফতার না করিয়া যদি ঘুমিয়ে যাইতো আবার রোজা শুরু। তাহলে কাইস ইবনে সিরমার কারণে আল্লাহ আমাদের বিধানকে সহজ করে দিয়েছেন। তো যাক, এই মাসে বেশি বেশি দান করবেন, রমজান মাসে বেশি বেশি দান করবেন। আর আমরা সবাই জানি রবিবার আমাদের মাহফিল 23 তারিখ, মাহফিলের জন্য বেশি বেশি দান করবেন। যারা মাহফিলের জন্য টাকা লেখাইছেন টাকাটা দিয়ে দিয়েন। শয়তান মানুষকে ভুলাই দেয়, ভালো কাজের নিয়ত করলে শয়তান ভুলাই দেয়, বলে আর কয়দিন থাকো, আর কয়দিন পর দে, আর কয়দিন পর দে, এইভাবে আস্তে আস্তে আমাদেরকে ঘুরাইতেছে। না, এটা করবেন না, যত আগে দিয়ে দিবেন তত সওয়াব পেয়ে যাবেন। হতে পারে টাকা রাখি আপনি মরিয়াও যেতে পারেন, হ্যাঁ সওয়াব পেয়ে যাবেন, সওয়াব পাবেন, যেহেতু নিয়ত সহি, নিয়ত সহির কারণে পেয়ে যাবেন। তবে একটু আগে দিলে মাহফিলের জন্য ভালো। আর ভালো কাজের প্রতি আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনি 500 টাকা দান করেছেন, আরেকজনকে 500 টাকা দান করার জন্য বলছেন, এতেও আপনার সওয়াব হবে। তাহলে ওই যে সহিহ বুখারীতে আরেকটা হাদিসে আসছে, রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি দান করে ডান হাতে দান করে, বাম হাত জানে না, বাম হাতে দান করে ডান হাত জানে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে নিজ আরশের নিচে ছায়া দান করবেন। কোরআন শরীফে এসেছে তুমি মানুষকে দেখাইয়াও দান করো, না দেখাইয়াও করো, গোপনে করো প্রকাশ্যেও করো। গোপনে এজন্য করো যেন অন্তরে কিবির না আসে, অহংকার না আসে। মানুষকে দেখাই দান করা এজন্য, যেহেতু তোমার দেখা দেখি আরেকজনও দান করে, এজন্য আমরা সবাই দান করব। আরে কিয়ামতের ময়দানে এটাই এসে আমাদের পাশে দাঁড়াবে, এটাই এসে দাঁড়াবে। হ্যাঁ, কি ব্যাপার? বলবো আমি তো ওনার দান সদগা, ওনার দান সদগা, আজকে ওনারা জাহান্নামে দিতেছেন আল্লাহ আপনি, কিন্তু আমারও তো দান করছে, তো এটা তো ভালো কাজ, তো এই দানের উসিলায় তো আল্লাহ মাফ করে দিতে পারে।